কাউকে দেখলে হঠাৎ করে রাস্তার মধ্যে বা কোনো ইয়ের মধ্যে মনে হয় না যে আমার বাপের মতো লাগতেছে, মায়ের মতো লাগতেছে? হ্যাঁ, এরকম মনে হয় যে মাঝে মধ্যে একটু মুরব্বি, একটু কালো আমার আব্বু ছিল, তো যার কারণে দেখলে দূরেতে মনে হয় যে না, আসলে উনার মতন কিছুটা মনে হয়। তো কিছু বলবেন, নতুন করে কিছু বলার আছে আমাদের দর্শকদের? বলার একটাই আছে যে আল্লাহ পাক যেন নিজের পরিবারকে দেখার সুযোগ করে দিক আল্লাহ পাক, এটাই ইচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার ভালো এরা আছেন? ভালো আছে। এর আগে যখন আসছিলেন দাড়ি ছিল? মোটামুটি অল্প ছিল। অল্প ছিল, এখন দাড়ি বড় হয়েছে মাশাল্লাহ। 451 নম্বর পর্ব প্রচার হয়েছিল 23/8/2023-এ। 3 বছর আগের গল্প, অলমোস্ট 3 বছর। 3 বছর তো হয়নি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিও রিপডকাস্টে। নাম কি আপনার? আমার নাম ফয়সাল। ফয়সাল। বাবার নাম? কুদ্দুস। মায়ের নাম? সুফিয়া। সুফিয়া। এই 3টা তথ্য ছাড়া কি আর নতুন করে কিছু মনে পড়ছে? নতুন করে এরকম কিছু 4 বছর ধরে আপনাদেরকে নতুন করে যারা যারা আমরা ভিডিও সফল করতে পারিনি, এদেরকে সবাইকে বলবো নতুন করে তথ্য যেগুলো মনে পড়তেছে একটু ব্রেন স্টর্মিং করেন। হ্যাঁ, অনেক সময় কিন্তু মনে পড়তে পারে। কিছু মনে পড়ছে? কোনো এলাকার নাম বা দুই একটা নতুন নাম? না, তো এরকম মনে পড়ে নাই, তবে আমার বাসাটা ছিল আসলে স্টেশনের পাশে, তবে কোন জায়গায় তা মনে নাই। স্টেশনের পাশে, সেটা তো আপনি বলছেন বোধহয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার যে হারিয়ে যাওয়ার গল্পটা, সেটার জিসটা আমরা একটু দেখে আসি আগের ভিডিও থেকে। যখন আমি হারাই তখন আমার বাসার কেউ একজন মারা যায়, হয়তো বা কে মারা যায় এটা জানি না। তো ওই সময় অনেক কষ্ট পাইছিলাম। তো কষ্ট দ্বারা এরকম হারতে হারতে স্টেশনে গেছিলাম গা। বাসা থেকে বের হয়ে স্টেশনে চলে গেছেন? জি। পর ওখানে যাওয়ার পরে অনেক খিদা লাগছে, তো কানতে কানতে আবার ওখানে ঘুমে গেছিলাম। স্টেশনে? জি জি, স্টেশনে যে বসার গোল চক্করটা আছে না, হুম যেখানে বসে গাড়ি ওয়েট, ওই ট্রেনের ওয়েট করে, তো ওখানে বসেছিলাম। হুম পরে আস্তে দেখি ট্রেনের শব্দ পাইতেছি, পর উঠা দেখি কি ওই ট্রেনের যে সিটটা আছে না, ওটার নিচে আমি বসে আছি, মানে শুয়েছিলাম। পরে উঠে দেখি ট্রেনের মতন চলতেছে। কখন যে আমি গাড়িতে উঠলাম, কখন যে আমি সিটের নিচে বসলাম, কিচ্ছু মনে পড়ে না? কিচ্ছু মনে পড়ে না। আচ্ছা, তারপর? তারপর ওখান থেকে নামলাম, ওখান থেকে নামার পরে কিছুদিন আর কি ওখানেই থাকলাম। মানুষের কাছ থেকে এরকমভাবে আর কি চাও চাও করে খাইলাম। তো খাওয়ানোর পরে পুলিশে এরকমভাবে ঘোরাঘুরি করতেছে, তো আমি রাতের বেলা কি করব, কোথাও জায়গা পেতেছি না। তো একটা বিল্ডিং দেখছিলাম আর কি, ওদিকে ওই গাছপালা ছিল, তো তো ওখানে এসে একটু শুয়ে রয়েছি। পরে ওখানে ঘুমিয়ে গেছিলাম। মধ্যে রাতে পুলিশ আসিয়া পরে আমাকে ওখানে দেখছে, দেখানোর পরে ছোট মানুষ এই যেমন আমাকে থানায় নিয়ে গেছে। পরে ওখানে খাওয়াইলো, খাওয়ানোর পরে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে আসছো, কি করছো, কিছু মনে ছিল না। পরে একজন অপোজি বাংলাদেশ থেকে একজন আসা, সে আমাকে বলে যে তুমি এই এতিমখানায় যাবা, তুমি তাহলে লেখাপড়া করতে পারবা, তুমি সব কিছু করতে পারবা। পরে ওখানে আস্তে আস্তে গেলাম। পরে আস্তে আস্তে বড় হওয়ার পরে ওখান থেকে আর কি একটা প্রজেক্ট ছিল, তো ওই প্রজেক্টটা শেষ হয়ে গেছে। তার কারণে আমি একটা এই জায়গায় জব করি, ওখান থেকে আস্তে আস্তে আজকে 8-9 বছর ধরে, 10 বছর ধরে ওখানে কাজ করি আর কি। অনেক ধন্যবাদ। এই 4 বছরে কোনো চেঞ্জ আসছে নাকি আগের জায়গাতেই আছেন? কাজকর্ম কি করতেছেন? এখন কাজ করতেছে। জি। কিসে কাজ করেন? এখন আপাতত ইফতারি চলতেছে। ইফতারি বিক্রি করেন জি। নাকি বানান? বানায় আর কি। বানান। সব বানাইতে পারেন ইফতারি? জি, আলহামদুলিল্লাহ। মানে আপনি কি আসলে কাজ করেন? হ্যাঁ, কাজ করি। ওনার যে হারিয়ে যাওয়ার ঘটনাটা আপনারা যেটা দেখলেন, স্টেশনের পাশেই ছিল। ছোটবেলায় ট্রেন স্টেশনে খেলছিল, হঠাৎ করে ট্রেনের ভিতর খেলতে গিয়ে ঘুমিয়ে যায়। তখন আমাকে কমলাপুর স্টেশনে নামিয়ে দেয়। কমলাপুর স্টেশনে দীর্ঘ 1 বছর ছিলাম। খেলতে গিয়ে পুলিশের সামনে দেখে আমাকে, সো খিলগাঁও থানা, তারপরে ওখান থেকে অপরাজেয় বাংলাতে ওখানে বড় হওয়া। সো এই হলো বিষয়। এখন যারা আপনাকে নিয়ে বড় করছে, ওরাও কি দুই একটা মনে করতে পারে না তথ্য? তাদের কাছে গেছিলাম আহ কিছুক্ষণ, কিছু বড় হওয়ার পরে তাদের সাথে দেখা হয়েছিল। হুম। তারপরে ওনাদের কাছে ছিলাম। হ্যাঁ, তো ওনারা তথ্য বের বের করতে পারে নাই? ছোটবেলায় কথাবার্তা বলে কিছু পাওয়া যায় না? না, তো এরকম কিছু বাইর হয় নাই। আপনি বিয়ে শাদী করছেন? জি। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে হয় নাই। ছেলে মেয়ে হয় নাই। তো কিছু বলবেন, নতুন করে কিছু বলার আছে আমাদের দর্শকদের? বলার একটাই আছে যে আল্লাহ পাক যেন নিজের পরিবারকে দেখার সুযোগ করে দিক আল্লাহ পাক, এটাই ইচ্ছা। বাবা মা, এদের কথা কিছু মনে পড়ে? মনে পড়ে যে এরকম ছোট ছোট কিছু চিহ্ন আছে। তাছাড়াও স্টেশনের পাশে আমরা প্রায় খেলাধুলা করতাম। বাবা কি করতো? বাবা আমার যতটুকু ধারণা আর কি রিক্সা চালাতো। আর মা তো গৃহিণী ছিল বোধহয়। ভাই বোন ছিল আপনার কোনো?
হ্যাঁ, ভাই বোন ছিল, কয়জন ছিল তা আমার জানা নেই। জানা নাই। কাউকে দেখলে হঠাৎ করে রাস্তার মধ্যে বা কোনো ইয়ের মধ্যে মনে হয় না যে আমার বাপের মতো লাগতেছে, মায়ের মতো লাগতেছে? হ্যাঁ, এরকম মনে হয় যে মাঝে মধ্যে একটু মুরব্বি, একটু কালো আমার আব্বু ছিল, তো যার কারণে দেখলে দূরেতে মনে হয় যে না, আসলে উনার মতন কিছুটা মনে হয়। কখনো কাউকে গিয়ে জিজ্ঞেস করছেন আপনার কোনো ছেলে হারায় গেছে কিনা, এরকম কোনো ঘটনা আছে? না, এরকম কখনো হয় নাই। এরকম কখনো হয় নাই। আশায় আছেন না আশা ছেড়ে দিয়েছেন? না, এখনো আশায় আছে, তার জন্য আপনাকে ফোন দেওয়া। প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব ছোট্ট একটা ভিডিও। এরা সারা জীবনই আশায় থাকবে যতদিন পর্যন্ত না পাওয়া যাবে। এরকম অনেক আশায় থেকে অনেক মানুষ মারা গেছেন, অনেক মানুষ মারা যাচ্ছেন। এই কষ্টের জায়গাটা আসলে অতুলনীয়, এটার কোনো তুলনা হয় না। চলেন আমরা চেষ্টা করি, ভাগ্যে যা থাকে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম।